অবস্থা এমন দাঁড়িয়েছে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের যে পারফরমেন্স, তাতে সাউথ আফ্রিকা আর শ্রীলঙ্কার কথা না হয় বাদই দেওয়া যাক, গ্রুপের অন্য দুই দল নেপাল আর নেদারল্যান্ডসও যেন সহজেই হারিয়ে দিবে বাংলাদেশ দলকে। কয়েক বছর আগেও ছিল বাংলাদেশ ক্রিকেট দলের খেলা মানেই তুমুল উত্তেজনা, টিভির সামনে চোখ রাখা, সেটা আন্তর্জাতিক ম্যাচ হোক কিংবা প্রস্তুতি ম্যাচ। সেই চিত্রই ধারাবাহিক ব্যর্থতায় মিলিয়ে দিয়েছে স্বয়ং বাংলাদেশ দলই। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। গতকাল শক্তিশালী ভারতের সাথে ছিল প্রস্তুতি ম্যাচ, অথচ সবার আলোচনার কেন্দ্রে ছিল ফুটবলের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। এর কারণ তারা যে ভালো খেলতে পারে, এই প্রত্যাশাই এখন করে না আর কেউ। ভক্তদের ভাবনাকেই আবারও সত্যি প্রমাণ করলো হাথুরু সিংহের শিষ্যরা। যাচ্ছে তাই ব্যাটিংয়ের প্রদর্শনীতে বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে 60 রানে হেরেছে বাংলাদেশ। একরকম হেসে খেলেই এই জয় পেয়েছে ভারত। বৈরী আবহাওয়ার কারণে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচটি খেলতে পারেনি বাংলাদেশ। তাই ভারত ম্যাচ দিয়েই বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ মুহূর্তে ঝালিয়ে নেওয়ার কাজটি সারতে হতো তাদের। ম্যাচের প্রথম ভাগে পারফরমেন্সের সন্তুষ্টির জায়গা অবশ্য খুব বেশি নেই। শরীফুল আর শেখ মেহেদী ছাড়া বাকিদের এলোমেলো বোলিংয়ে 20 ওভারে 5 উইকেটে 182 রান তোলে রোহিত শর্মার দল। সেখানে তেমন কোনো ক্ষতি না হলেও ক্ষতি হয়েছে শরীফুলের শেষ ওভারে আঙুলে চোট পাওয়ায়। জবাবে ক্রিজে এসে যেন ব্যাটাররা ভুলে গেলেন কিভাবে ব্যাটিং করতে হয়। নিজের খেলা দ্বিতীয় বলেই আউট হয়ে যান 80টি আন্তর্জাতিক ম্যাচে এখনও 1400 রান ছুঁতে না পারা সৌম্য সরকার। তাকে দ্রুতই অনুসরণ করেন ধারাবাহিক বাজে ফর্মে থাকা লিটন কুমার দাস। দলীয় 10 রানের মাথায় দলের ক্যাপ্টেন দলকে আরও বিপদে ফেলেন। 6 বল খেলে 0 রানে আউট হন নাজমুল হোসেন শান্ত। তাহিদ হৃদয়ও টেকেননি বেশিক্ষণ। গা গরম হবার আগেই দলীয় 41 রানের মাথায় আউট হন তরুণ তানজিদ হাসান। এরপরে কিছুক্ষণ ব্যাটিং করেছেন মাহমুদুল্লাহ আর সাকিব, কিন্তু তারাও বেশি দূর নিয়ে যেতে পারেননি। এরপর ব্যাটিংয়ে নামা জাকের রিশাদের ব্যর্থতায় মাত্র 122 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। অধিনায়ক শান্ত বলেছিলেন, বিশ্বকাপে খারাপ খেললেও যেন সমর্থকরা তাদের পাশে থাকেন। তার কথা মতে বাজে খেলতে তারা যেন একরকম আত্মবিশ্বাসী। ওই কথাতেই দর্শকদের আশা আরও যেন উড়ে গেছে। ভক্তদের প্রত্যাশা ফিরিয়ে আনতে পারে একমাত্র বাংলাদেশ দলই, আর সেটা হতে পারে মাঠের ক্রিকেটে ভালো খেলেই।